নমস্কার বন্ধুরা, আজও নিয়ে চলে এলাম নতুন রেসিপি আপনাদের কাছে। আজ বানাবো পোড়া মাছের রেসিপি, যা খেতে কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব। প্রতিনিয়ত একই রকমের মাছের ঝোল না খেয়ে এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে আগে থেকে ধুয়ে রাখা মাছের মধ্যে ম্যারিনেটের জন্য নিয়ে নেবো কাঁচা সর্ষের তেল, নেব গোলমরিচের গুঁড়ো আর নেব পরিমাণ মতো নুন দিয়ে প্রত্যেকটা মাছ ভালো করে মাখিয়ে রেস্টে রাখবো। যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ মশলার জন্য মিক্সিতে নেবো 4টে শুকনো লঙ্কা আর নেবো একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে একটি মশলা বানিয়ে নেবো। এরপর ম্যারিনেট করা মাছগুলো তাওয়ার ওপরে বসিয়ে এক পিঠ ভালো করে পুড়িয়ে নেবো। এক পিঠ পোড়ানো হয়ে গেলে খুন্তির সাহায্যে একে একে মাছের পিসগুলো উল্টে অন্য পিঠগুলো ভেজে তুলে নেব। হয়ে গেলে একটি কড়াই তেল গরম করে তাতে দুটো কাঁচা লঙ্কা আর দেবো একটি গোটা রসুনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো নিয়ে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে শুকনো লঙ্কা ও পেঁয়াজের বাটাটা। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, ব্যালেন্সের জন্য চিনি দেবো 1 চামচ, আর একে একে গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। মশলা থেকে তেল ছেড়ে এলে এই স্টেজে দিয়ে দেবো 1 বাটি মশলা ধোয়া জল। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আগে থেকে পুড়িয়ে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে মাছের ওপরে গ্রেভিগুলো তুলে দিতে হবে। এরপর ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 5। ফিরে এলাম মিনিট 5 পর। এখানে ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। ঝোল ফুটে গামাখা হয়ে এলেই কিন্তু রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তবে নামানোর আগে ওপর থেকে ঝালের জন্য দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সবার শেষে কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু পোড়া মাছের এই সুস্বাদু রেসিপিটি কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। রুই মাছের রেসিপি এইভাবে বানালে স্বাদ তো হয়ই, সাথে নরম ও তুলতুলে হয়। আমি এখানে রেসিপিটি রুই মাছ দিয়ে করেছি, আপনারা কাতলা মাছ দিয়েও চাইলে করতে পারেন। আজকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইরকম ঘরোয়া নতুনত্ব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।